অসৎ লোকেদের সঙ্গে থেকে সৌগত রায়, সুব্রত মুখার্জির মতো লোকেরা দুর্নীতিগ্রস্ত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সততার প্রতীক হয়ে থাকেন তাহলে নারদ কাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে সাসপেন্ড করা উচিত। আজ সল্টলেকের বিএইচ ব্লক, বৈশাখী আবাসন সহ ৩০ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকাতে প্রচারে বেরিয়ে এই মন্তব্যই করেন কংগ্রেস প্রার্থী অরুণাভ ঘোষ। পূর্ণিমা ভট্টাচার্য বলছে অনুদান নয়, ঘুষ নয়। একটা পুলিশ অফিসার অনুদান নিতে পারে? দ্যাট অ্যামাউন্টস টু ঘুষ। 4.5 লক্ষ টাকা অনুদান নিচ্ছে। যে একটা মন্ত্রী অনুদান নিতে পারে? এতে বসে চেয়ারে বসে when he is in power নিতে পারে না। মানে দুর্নীতিবাজদের সঙ্গে থাকলে যে কিভাবে একটা অনেস্ট লোক দুর্নীতিবাজ হয়ে যায় সেটা সৌগত রায় এবং সুব্রত মুখার্জিকে দেখলে বোঝা যায়। আর এমন কি আছে কেউ, মানে এরা কি বিশ্বাস করে এরা টাকা নেয়নি? যারা অভিযোগ বলছে যে এরা টাকা নেয়নি, প্রত্যেকটা লোক ইনভলভ। সুতরাং আমরা বলছি মমতা ব্যানার্জি যদি নিজে ক্লিন হন তাহলে এই 12 জনকে সাসপেন্ড করে আলাদা করে রাখবেন, তারপর দেখা যাবে। ভোট প্রচারে অভিনবত্ব, টোটো ড্রাইভারের অবতারে দেখা মিলল মাটিকারা নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেবের। আজ সকালে শক্তিগড় এলাকার ভোট প্রচারে বেরিয়ে নিজেই টোটোতে উঠে ড্রাইভারের সিটে বসে পড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চলে তার এই অভিনব প্রচার অভিযান। সারদা থেকে নারদ কাণ্ড, মানুষের টাকা লুট করে সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার ভোট বাক্সে মানুষই এর জবাব দেবে। ভোট প্রচারে বেরিয়ে এই স্লোগানেই ঝড় তুলেছেন মানিকতলা কেন্দ্রের বাম প্রার্থী রাজীব মজুমদার। বিপক্ষে তৃণমূলের সাধন পাণ্ডের মতো হেভিওয়েট নেতা রয়েছেন, তবে পরোয়া নেই তরুণ এই বাম প্রার্থীর। তার দাবি কংগ্রেসের সমর্থনে হাত আরো শক্ত করেছে। নামা খাওয়া ভুলে এখন তাই দিনরাত প্রচার কাজে ব্যস্ত জোট প্রার্থী। পশ্চিমবাংলার বুকে শিল্প বলে কিচ্ছু নেই। একটা দম বন্ধ করা পরিস্থিতি আজকের প্রজন্মের কাছে। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, এর বাইরে কর্মসংস্থানের বিষয়টাকেই গত 5 বছরে একদম খুন করে দিয়েছে রাজ্যের সরকার। ও মানুষও তার সাথে একমত, তার নিজের অভিজ্ঞতা থেকে। এবং এর পাশাপাশি সারদা থেকে নারদা যেভাবে জনগণের টাকা লুট হয়েছে গত 5 বছর সময় ধরে, সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছেন, সাধারণ মানুষ বুঝতে পারছেন, নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ এর বিরুদ্ধে সামিল হচ্ছেন। একদিকে বিজেপির রাহুল সিনহার মতো হেভিওয়েট প্রতিপক্ষ, আর অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী। এরপরও জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্মিতা বক্সির সাফ কথা, একা মাঠে খেলবেন তিনি। প্রতিপক্ষের জোর নেই, নাম না করে কখনো প্রতিপক্ষকে বহিরাগত খোঁচা, আবার আরেকদিকে উন্নয়নের খতিয়ান তুলে ধরে জোরদার ভোট প্রচার। সকাল থেকে সন্ধে ব্যস্ত তৃণমূল প্রার্থী। আমি গত 5 বছরে মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে যেভাবে এলাকার উন্নয়নের কাজ করেছি, এবং কারা এই ভোটে এসে নির্বাচনে দাঁড়িয়েছে কি করেছে আমার সেটা কোনো ব্যাপারই নয়। কেন জোড়াসাঁকো কেন্দ্রের মধ্যে প্রার্থী আমি একাই, আমার প্রতিদ্বন্দ্বী কেউই নয়। আমরা ফাঁকা মাঠেই নিজেরা খেলবো। সব থেকে বড় জিনিস যে জোট ঘোট কিছু এসে যায় না এই জোড়াসাঁকো কেন্দ্রের মধ্যে। মানুষ জানে কাকে সঙ্গে নিয়ে, কাদেরকে সঙ্গে নিয়ে চললে উন্নয়ন আরো বেশি এগিয়ে যাবে। রাজনৈতিক সন্ত্রাস থেকে শিল্প, শিক্ষা থেকে স্বাস্থ্য, ইস্যু একাধিক। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে এই সমস্ত ইস্যুতেই প্রচারে ব্যস্ত সোনারপুর উত্তর কেন্দ্রের বাম প্রার্থী জ্যোতির্ময় শিকদার। আজ খেয়াদা 1 নম্বর পঞ্চায়েতের প্রচার সারলেন প্রার্থী। সরব হলেন এলাকার অনুন্নয়নের অভিযোগ নিয়ে। এই সরকার 5 বছর আসার পরে যে শুধু বলছে উন্নয়ন, ওই 2 টাকা কিলো চাল আর সাইকেল দিয়ে উন্নয়নের প্রচার করছে, এটা দিয়ে তো উন্নয়ন হয় না। যে সন্ত্রাস সৃষ্টি খেয়াদা 1, 2 এবং পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে যেভাবে এই তৃণমূলের গুন্ডা বাহিনী ভোট লুট করেছিল, খেয়াদার মানুষকে ভোট দিতে দিয়েছিল না, সেটা মানুষ এবারে নির্বাচনে জবাব দিয়ে দেবে। নারদ কাণ্ডে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়তে পারে, এই ভয়ে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করছেন না তৃণমূল নেত্রী। আজ ভোট প্রচারে বেরিয়ে এই ভাষাতে শাসক দলকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা রাহুল সিনহা।
এবার জোড়াসাঁকো কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। নারদকাণ্ড ভোটে প্রভাব ফেলবেই দাবি রাহুল সিনহার। সারদা কাণ্ড লোকেরা শুনেছিল, কানে শুনেছে, অনুভব করেছে। নারদা কাণ্ড লোকে চোখে দেখছে যে তৃণমূলের নেতারা বান্ডিল বান্ডিল টাকা পকেটে ঢোকাচ্ছে, আর এখানে লুকোচুরির ব্যাপার নেই। এতদিন তৃণমূল কংগ্রেস বলতো এটা জাল, এখন চন্দ্রিমা ভট্টাচার্য বলছে যে অনুদান নিলে ক্ষতি কি আছে, অর্থাৎ তৃণমূল যে টাকা খেয়েছে এখন তৃণমূলের মুখ দিয়ে সেটা বেরিয়ে আসছে। অতএব রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত ছিল যে এই সমস্ত টাকাখোর নেতাদের দল থেকে বহিষ্কার করা, কিন্তু সে সাহস উনি দেখাতে পারবেন না। তার কারণ হচ্ছে কেঁচো করতে গিয়ে যদি সাপ বেরিয়ে যায়। বাঁকুড়ার রন্দায় ফরওয়ার্ড ব্লক প্রার্থীর সমর্থনে ময়দানে নামলেন কংগ্রেস কর্মীরা, চলল জোট প্রচার। আজ সকাল থেকে প্রচার অভিযান শুরু করলেন ওন্দা বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী মানিক মুখার্জি। রতনপুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন প্রার্থী, সঙ্গে ছিলেন বাম ও কংগ্রেস কর্মীরা। বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে